কোটা সংস্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত দেশ। তার মধ্যেই রাজপথে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকেই বিক্ষিপ্তভাবে কিছু কর্মসূচি করলেও দেশে ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলনের বাস্তবতায় জনসম্পৃক্ত নানা ইস্যুতে রাজপথে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই ধাপে মিত্রদেরও পাশে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। এই লক্ষ্যে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি হিসেবে গত ১১ জুলাই থেকে শরিকদের মতামত নিচ্ছে বিএনপি। প্রত্যাশার পারদ তুঙ্গে তুলে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি, তা লক্ষ্যে না এগিয়ে নির্বাচন বয়কটের মধ্য দিয়ে বয়ে আনে প্রচণ্ড হতাশা। গত ৬ মাস ধরে সে হতাশার বৃত্ত থেকে দলের নেতাকর্মীদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে ফের কর্মসূচি মুখী হচ্ছে দলটি, আর তাই দল পুনর্গঠন চলছে জোরে সোরে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নতুন নেতৃত্ব দিয়ে সাজানো হচ্ছে সংগঠনের বিভিন্ন স্তর। এর পাশাপাশি রাজপথে আবারও প্রভাব ফেলতে চায় সরকারের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এই দলটি। চাঙ্গা করতে চায় যুগপৎ আন্দোলনও। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ৫ ইস্যুতে শিগগিরই আসছে এক গুচ্ছ কর্মসূচি। এর অংশ হিসেবে চলতি মাসে ঢাকায় ২টি সমাবেশ সহ সারা দেশে ৩ থেকে ৪টি কর্মসূচি আসতে পারে। প্রতিবেশী দেশ ভারতকে রেল করিডোর দেওয়া সহ স্বার্থ বিরোধী নানা চুক্তির প্রতিবাদে কালো পতাকা মিছিলের মতো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত শনিবার বিএনপির হাইকমান্ডকে দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরা এমন এক গুচ্ছ কর্মসূচির প্রস্তাব দিয়েছেন। আজ রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে চলমান বৈঠক শেষ হওয়ার পরপরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রস্তাবনা অনুযায়ী আগামী শনিবার ঢাকায় সমাবেশের কর্মসূচি আসতে পারে। এছাড়া পর্যায়ক্রমে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ, সমাবেশ, পদযাত্রা, গণমিছিল, রোড মার্চ, লং মার্চ, মানববন্ধন, অনশন, অবস্থান, কালো পতাকা মিছিল সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হবে। ঢাকার সমাবেশ থেকে এই গুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে সংবাদ সম্মেলন করেও সমাবেশ সহ কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির পাশাপাশি এই বিষয়টিও চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়াও বাংলাদেশের ভেতর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হলে এর জোরালো প্রতিবাদ জানাবে বিএনপি। তখন ঢাকা সহ সারা দেশের সমাবেশের কর্মসূচি দেওয়া হতে পারে। আগামী ২-১ দিনের মধ্যে শরিকদের সঙ্গে বৈঠক শেষ করবে বিএনপি। ইতোমধ্যে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, গণফোরাম বাংলাদেশ পিপলস পার্টি, লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, নূর ও ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেছে প্রধান শরিক বিএনপি। সেখানে তারা নানা কর্মসূচির পরামর্শ দিয়েছেন। এগুলোর মধ্যে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো প্রচলিত আন্দোলনের পাশাপাশি ঢাকা থেকে দেশের ৩ প্রান্ত অভিমুখী রোড মার্চ কর্মসূচি দেওয়ার প্রস্তাবও রয়েছে তাদের। সব মিলিয়ে এখন থেকে আবারও রাজপথে সোচ্চার হবে বলে মনে করছে বিএনপি।